চলে তো এনি প্রবলেম? না না না, কোনো প্রবলেম নেই। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম এট অল। প্রবলেম কেন হবে? আমি শুধু জানতে চাইছি ওই প্ল্যানে কি আমিও থাকতে পারি? ভেবে দেখবো। ভাবনা চিন্তা করে কবে জানানো হবে? কি করব সেটা তো আমি এখন ভাবছি। না, প্ল্যানটা কি যদি একটু জানতে পারি, আমি একটু হেল্প তো করতে পারি। ব্যাগরাও দিতে পারেন। আমি কি সবসময় ব্যাগরা দিই? গড নোজ। আমি কি সবসময় ব্যাগরা দিই? দিই না তো। আমি শুধু জানতে চাইছি ব্যাপারটা কি, একটু অস্থির হয়ে রয়েছে, কোনো টেনশনের বিষয়? শুনুন, টেনশন ফেনশনের ধার ইমন মুখার্জি ধারে না। আমি ভাবছি আসলে পিসিমণি আর স্যারকে কাল এই বাড়িতে আসার জন্য ইনভাইট করবো। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ। কি অমনি গলার স্বর পাল্টে গেল, চোখ মুখ চেহারা সব বদলে গেল। শুনুন, এই বাড়িতে থাকতে হলে আমারও তো কিছু শর্ত মেনে চলতে হবে বলুন। দেখুন, আমি যে কটা দিন এই বাড়িতে আছি সে কটা দিন তো আমি এই বাড়িকে নিজের বাড়ি মেনে চলবো, আর না হলে তো এই বাড়িতে থাকা যাবে না। সেটার জন্য আমার কিছু শর্ত আছে, সেগুলো আপনাদের সবাইকে মানতে হবে। ও, এটাও তেমনই একটা শর্ত, তাই তো? অবশ্যই। আর তাছাড়া পিসিমণির এটা ন্যায্য পাওনা, যেটা আপনাদের সবার দেওয়া উচিত ছিল সেটা আপনারা দেননি। আর আমি যখন দায়িত্ব নিয়ে পিসিমণিকে এই বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে স্যারের সঙ্গে বিয়ে দিয়েছি, তখন তো আমারই দায়িত্ব পিসিমণি আর স্যারকে এই বাড়িতে আবার ফিরিয়ে আনা। বিয়েটা তো আর বাড়ির সবাই মেনে নেয়নি, তুমি জোর করে দিয়েছো। তাই যদি স্যার বাড়িতে এলে কেউ দু চারটে ভালো মন্দ কথা শুনিয়ে দেয়, তাহলে স্যারের ভালো লাগবে তো? মিস্টার চ্যাটার্জি, যাতে ওরা না বলে তার জন্য তো ইমন মুখার্জি আছেই। সে তো তুমি সবসময় আছো, কিন্তু যদি তার আগে কেউ কোনো ছোট বড় কথা শুনিয়ে দেয় স্যারকে, তাহলে ভালো লাগবে তো? তুমি না হয় তার উত্তর পরে দিতে পারবে, কিন্তু তার মধ্যেই তো চা হওয়ার হয়ে যাবে। তাই বলছিলাম কিছুদিন সময় নাও, আগে বাড়ির সকলকে কথাটা জানিয়ে নাও। না 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 না, এমনি তো অনেক দেরি হয়ে গেছে। অনেক আগেই পিসিমণিকে ইনভাইট করা উচিত ছিল। স্যারকে অনেক আগেই ফোন করা দরকার ছিল আমার, এখন অবধি করে উঠতে পারিনি। আপনি একটু কথা ভেবে দেখুন তো, কতদিন হয়ে গেল পিসিমণি এই বাড়ি ছেড়ে চলে গেল। এই বাড়িটাকে তো মিস করতে পারে, এই বাড়ির সবাইকে তো দেখতে ইচ্ছে করতে পারে। পিসিমণি মাকে কত ভালোবাসে, নিজের দিদি ভাইকে কত ভালোবাসে, আর মাও তো এই বাড়ির নিষেধ পেরিয়ে পিসিমণিকে দেখতে যেতে পারবে না। কাজেই আমি ঠিক করেছি আমি পিসিমণিকে ইনভাইট করব। কালই পিসিমণি এই বাড়িতে আসবে, কালই। আমি ঠিক করেছি আমি কাউকে কিচ্ছু বলবো না। কাউকে কিচ্ছু বলবে না? না। আচ্ছা, তারপর? আমি না এক কাজ করি, স্যারদের এখনই ফোন করে ইনভাইটটা করে নিই। ফোনে ইনভাইট করলে আসতে চাইবেন ওরা? এমনিতে অনন্য স্যারকে কত ইনসাল্টেড হতে হয়েছে এই বাড়িতে, উনি তো আসতে নাও চাইতে পারেন। কেন চাইবেন না? আমি যদি ইনভাইট করি স্যার আসতে বাধ্য। কেন বলো তো? কারণ আমিও স্যারের অনেক কথা শুনেছি, স্যারকেও আমার কথা শুনতে হবে। আর শুনুন, পরশুদিন থেকে আমার কলেজ শুরু, কালকেই আমার কাছে সময় আছে, অতএব আমি কালই ওদের ডাকবো। আগে থেকে কাউকে কিছু বলবে না? না। আর আপনি এত টেনশন করছেন কেন? টেনশন করার আছেটা কি? জামাই বাড়িতে এলে ভালো মন্দ তাকে খাওয়াতে হয়, ব্যাস। আপনি কাল ভালো করে বাজারটা করে আনবেন আর আমি ভালো করে রান্না করবো, দ্যাটস ইট। কিন্তু সবাই যদি জিজ্ঞেস করে? বলবো না, বলবো যে বাড়িতে একজন অতিথি আসছে। কেন? বললেই তো হয় যে পিসিমণিদের ইনভাইট করেছি। শুনুন, কথা তো আমাকে এমনিতেও শুনতে হবে আর অমনিতেও শুনতে হবে। শুধু শুধু সকাল সকাল এত কথা শুনে আমার কি লাভ? কথা শোনার সময়টা যত কমবে ততটা আমার জন্য ভালো। দেখি না পিসিমণিরা আসুক, যদি দেখি পিসিমণিদের সামনেই আমাকে কথা শোনাচ্ছে, তখন যথারীতি আমাকে আমার রণচণ্ডী মূর্তিটা ধারণ করতে হবে। আর যদি দেখি পিসিমণিরা চলে যাওয়ার পর আমাকে কথা শোনাচ্ছে, তখনকার কথা তখন দেখা যাবে। শুধু শুধু সকাল সকাল ওদেরকে বলে ওদের থেকে এতগুলো কথা শুনে কোনো লাভ নেই। শুনলে আমার মেজাজ বিগড়বে, রান্নাটা খারাপ হবে, আর আমি চাই না পিসিমণিদের রান্নাটা খারাপ হোক। বুঝেছেন? বুঝলাম। কি বুঝলেন? ওই যে বাড়িতে নতুন করে আরেকটা ঝড় আসতে চলেছে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম, এই ঝোড়ো হাওয়াকে বাড়িতে আবার ফিরিয়ে আনার কোনো দরকার নেই। কেন যে আপনি জোর করলেন? হ্যাঁ, এটা ঠিকই যে আমি তোমাকে আসতে জোর করেছিলাম, কিন্তু তার সঙ্গে এটাও তো সত্যি যে তোমারও কিন্তু আসার যথেষ্ট ইচ্ছে ছিল। তুমি তো বলেছিলে আমাকে পুরোপুরি সেবা যত্ন করে সুস্থ না করা অবধি তুমি এই বাড়িতেই থাকবে। এখন তো মনে হয় আমি ভুল বলেছি। ভুল বলেছো? হ্যাঁ, আমি না থাকলেও আপনার তো আর সেবা যত্ন করার লোকের অভাব নেই। তুমি না খুব হিংসুটে।
বললেন? বললাম তুমি খুব হিংসুটে। কেন? আমি কেন হিংসুটে? রূপকথা দিকে আপনার সেবা করতে দিইনি বলে, নিজের দায়িত্বটা নিজে পালন করতে চেয়েছি বলে। আরো আছে, শুধু তাই নয়, ওই যে নার্স আমাকে স্পঞ্জ করতে চেয়েছিল বলে আগে থেকে দুমদাম স্পঞ্জ করতে শুরু করে দিলে তুমি। ভালো হবে না বলে দিচ্ছি, আপনি কিন্তু তখন থেকে আমাকে রাগিয়ে যাচ্ছেন। আমি কোথায় রাগালাম তোমাকে? তুমি তো সারাক্ষণ রেগেই থাকো আগে থেকে। আচ্ছা, অনেক হয়েছে, এবারে মুখটা ভালো করো, মাথা ঠান্ডা করো। একে অসুস্থ মানুষ একটা বাড়িতে আছে, আহারে আমি, আমার সামনে আবার রাগ দেখাচ্ছে। আমার অসুস্থতা বেরিয়ে গেলে কি যে হবে। আপনি অসুস্থ? কিচ্ছু অসুস্থ না। আপনার মতো মানুষ এত তাড়াতাড়ি অসুস্থ হতে পারে না। আমি কি এতটাই নিকৃষ্ট নাকি যে আমি অসুস্থ হতে পারি না? হ্যাঁ, একে তো আহারে আমি গোবেচারা ছেলে একটা। আপনি তখন থেকে হ্যাজাচ্ছেন কেন? কি বললে? মানে আমি বলছি আপনি তখন থেকে হ্যাজাচ্ছেন কেন? হ্যাজাচ্ছেন হ্যাজাচ্ছেন হ্যাজাচ্ছেন। কোথায় শিখলে এই ভাষা তুমি? এইসব ভাষা আসলে হাওয়ায় ঘুরে বেড়ায়, আমি টুক করে তুলে নিয়েছি। তোমার মুখে মানায় না এই কথাগুলো। কেন? আমার মুখে কেন মানায় না? আমি কি অন্য কোনো গ্রহ থেকে এসেছি যে আমার মুখে মানাবে না? বলুন না। আমি বলবো। আমার শুনতে ভালো লাগে না। তো আমি বলবো, আমাদের কলেজে সবাই বলে আমি বলবোই। বললাম আমার ভালো লাগে না শুনতে। এবার আমার কথাটা মানা না মানা তোমার ব্যাপার। বললে আমাকে শুনতে হবে। না না, কোনো মাথার দিব্যি দিচ্ছি না আমি। তা বলে আমি কি নিজের ভালো লাগা মন্দ লাগাটুকু জানাতে পারি না? জেনে গেছি, হয়েছে। ওকে, ইচ্ছে হলে শোনো, না হলে শোনো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল কিন্তু ওরা আসছে। এটা কি ইনফরমেশন না পারমিশন? আপনার যেটা মনে হয়। ওরা যে আসছে সে তো আমাকে আগেই বললে। ইনফরমেশন তো আগেই দেওয়া হয়ে গেছে। বেশ, তাহলে এবার আমি আপনাকে রিকনফার্ম করলাম। ওকে? রিকনফার্মেশন আমার কাছে? বাবা, তুমি আমাকে এতটা দাম দিচ্ছ কবে থেকে? কোনো দামই দিইনি, কোনো দিনও দিইনি, আজও দিচ্ছি না, আর কোনো দিনও দেব না। হ্যাঁ, নেহাত আপনার বাড়ি, আপনাকে জানাতে হয় তাই জানাচ্ছি। ও, শুধু আমাদের বাড়ি বলে আমাকে শুধু জানানো হলো? তাছাড়া আবার কি? এনিওয়ে, বললে বলে থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এবারে কিন্তু রাত হচ্ছে অনেক। তো তো আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ, তো কে না করেছে ঘুমোতে? না, আলো জ্বলছে তো তাই বলছি। আলো এখন জ্বলবে, কারণ আমি এখন পিসিমণিদের ফোন করব। ও বেশ, তাহলে আমি জেগেই থাকি। জেগে থাকার তো কোনো দরকার নেই, আপনি ঘুমিয়ে পড়ুন না। চোখে হাত চাপা দিয়ে ঘুমোতে কি হয়? ও, ডাক্তারবাবু কিন্তু আমাকে একটা অ্যাডভাইস দিয়েছিলেন, মানে ইনস্ট্রাকশন দিয়েছিলেন, সেটা বোধহয় তুমি জানো না। কি অ্যাডভাইস? কি অ্যাডভাইস আমি নিইনি? আমি তো সব জেনে নিয়েছি। আপনি কোনটার কথা বলছেন? ডাক্তারবাবু বলে দিয়েছিলেন বারবার, তুমি তো খেয়াল করোনি। ঘুমটা হলো মাস্ট। তাই যদি সময় মতো ঘুম না আসে তাহলে চোখে বা কপালে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে। আর ঠিকঠাক সময় ঘুমটা ঠিকঠাকভাবে না এলে কিন্তু অসুখটা কমবে না, বেড়েই যাবে বরঞ্চ। আমাকে তো ডক্টর এরকম কিচ্ছু বলেননি। বলেছিল, তুমিও তো শুনতে পাওনি বা খেয়াল করোনি, বা হয়তো উনি মিস করে যেতে পারেন। মানে মানুষের তো ভুল হয়ে থাকে, এরকম একটা ব্যাপারের মধ্যে একটা ছোটখাটো ব্যাপার মিস করে গেছে, কিন্তু ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু করব কি? আমাকে তো আর কপালে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার মতো কোনো লোক নেই। তাই আমি নিজের ব্যবস্থা নিজেই করে নিলে, বেটা ঘুমিয়ে পড়, নিজের কপালে নিজে হাত বুলিয়ে নে বাবা জীবন। কি বোকা! কেন বললে? আরে বাবা, নিজের কপালে নিজেই হাত বোলালে তো আপনার ঘুম এমনিতেই আসবে না। এটা কেউ করে? আপনার নিজের হাতটা যদি সারাক্ষণ কাজ করে যায়, মনটা তো সেদিকেই থাকবে। ঘুম কখনো আসবে আপনার? কি আর করব, আমার তো এই বাড়িতে আর কেউ নেই যে আমার কপালে হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেবে। তাই নিজের সেবা নিজেকেই করতে হচ্ছে। আহারে আমি। কিচ্ছু লাগেনি আপনার, শুধু ন্যাকামো না? ওখানে কোনো ব্যথা নেই আপনার, আ করলেই হলো।
কুসুম দোলা কুসুম দোলা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।